নমস্কার। শিবরাত্রি বা শিব চতুর্দশী উপলক্ষে ভুবন মেলা নিয়ে এক গুরুত্বপূর্ণ সূচনা। শিবরাত্রি বা শিব চতুর্দশী উপলক্ষে দক্ষিণ আসামের ঐতিহ্যবাহী শিবতীর্থ ভুবন পাহাড়ের চূড়ায় পূজার্চনা ও মেলা হলেও কার্যত ত্রয়োদশী থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে। প্রতি বছরই লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে থাকে এই ভুবন মেলায়। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশাবাদী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। তাই প্রস্তুতি চূড়ান্ত করতে উঠে পড়ে লেগেছে প্রশাসন। পানীয় জল, শৌচালয়, চিকিৎসা ব্যবস্থা, দুর্যোগ মোকাবিলা, আবগারি বিভাগ তৎপর রয়েছে। সবকিছু ঠিকঠাক রাখতে প্রশাসনিক কর্মকর্তা সহ মেলা কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যেহেতু শনিবার ত্রয়োদশীর দিন থেকে ভুবন পাহাড়ের চূড়ায় থাকা শিবলিঙ্গে পূজার্চনা করতে ভিড় জমাবেন অগণিত ধর্মপ্রাণ সনাতনীরা। সেহেতু জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ জনপ্রতিনিধিরা ভুবন পাহাড়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছেন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা মাথার ঘাম পায়ে ফেলে ভুবন মেলায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে চলেছে। এছাড়া ভুবন পাহাড়ের চূড়ায় কর্তব্য পালনে নিয়োজিত স্বেচ্ছাসেবক ও সরকারি কর্মকর্তারা সুষ্ঠুভাবে ভুবন মেলা সম্পন্ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি ডক্টর ইজাজ আহমেদ, আমি সোনাই হসপিটালের সোনাই বিপিএসসির ইনচার্জ। তো আজকে এখানে আমরা এই কালকে থেকে যেহেতু শিবরাত্রির আয়োজনটা হতে যাচ্ছে, তো আজকে আমরা এখানে জায়গা পর্যালোচনা করার জন্য আমরা টিম এখানে এসেছি। আমরা হিলটপ এখানে ঘুরে এসেছি। তো টিম আমাদের যেটা প্ল্যান করা হচ্ছে যে আমাদের হিলটপে একটা টিম বসবে, এখানে আমরা হনুমান মন্দিরে একটা টিম দিব, আর তারপরে একটা টিম থাকবে যেটা কৃষ্ণপুর পয়েন্টে, আর একটা থাকবে আমরা দশভূতার পয়েন্টে। আমরা রাউন্ড দ্য ক্লক সার্ভিস দিব। ঠিক আছে, যারা শ্রদ্ধালু আসবে, আমাদের কোনো মেডিকেলের দরকার পড়লে, মেডিকেলের কোনো চিকিৎসার কোনো প্রয়োজন হলে আমরা এখানে আপ্রাণ চেষ্টা করব। আমরা অলরেডি এটা নিয়ে আলাপ আলোচনা চলছে, আজকে ওইটা নিয়ে একটা আলাপ আলোচনা চলবে আমাদের এখানে, উইথ দ্য হেল্প অফ আওয়ার জয়েন্ট ডিরেক্টর অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ ওয়েল। ব্যুরো রিপোর্ট CNN 24 নিউজ, শিলচর।